এই যে আমার কুমড়ো গাছ, আর এই কুমড়ো গাছটা হচ্ছে লাউ গাছের মতো। লাউ গাছের ডুগাও খাওয়া যায়, লাউও খাওয়া যায়, লাউয়ের চুষাটাও খাওয়া যায়। চুষাতে বেশি ভিটামিন থাকে, তেমনি এই কুমড়ো গাছের রয়েছে। কুমড়ো গাছের এই যে কুমড়ো গাছের পাতা ডুগা খাওয়া যায়। কুমড়ো গাছের এই যে ফুল দেখছেন, এই ফুল দিয়ে, এটা পুরুষ ফুল দিয়ে ভাজি, তারপর চপ, সে লাগে খেতে, অনেক মজা। আবার কুমড়ো খাওয়া যায়, কুমড়োর আবার চুষাতেও সেম। কুমড়োর চুষাতেও 60% ভিটামিন, আর সাদা অংশটাই, লাল অংশটাই 40%। এই যে কুমড়ো ফুলের বোটাটা ছাড়ে সুন্দরভাবে ধুয়ে পানিটা ঝরে নিতে হবে। তারপরে এই যে বেসন তৈরি করে নিতে হবে। বেসন নিয়ে এসেছি, পরিমাণ মতো বেসন নিয়ে বেসনের মধ্যে মশলা দিয়ে দিতে হবে। মশলার কি, মরিচের গুঁড়া পরিমাণ মতো, হলুদের গুঁড়া পরিমাণ মতো, বা কালার থাকলে কালারও দিতে পারেন। কালার নাই যেহেতু হলুদ আছে, হলুদ দিতেছি। জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে সুন্দরভাবে হালকা একটু অল্প পরিমাণে লবণ দিয়ে মিক্স করে নিতে হবে। লবণটা প্রথমে কম দেবেন, পরে পানি দিয়ে মিক্স করার পরে আবার টেস্ট করে তারপর দেবেন পরিমাণ মতো। এবার পানি অল্প অল্প করে দিয়ে মিক্সড করে নিতে হবে, একদম মিহি করে, যাতে কোনো দলা না বেঁধে থাকে, এমনভাবে পানি দিয়ে মিক্সড করে নিতে হবে। মিক্সড করার পরে দেখছেন এই যে মিক্সড হয়ে গেছে। এখন এই ফুলটার মধ্যে ডুবাই, মানে সুন্দরভাবে ফুলের গায়ে মাখাইয়ে তারপর হচ্ছে তেল, চুলার উপরে কড়াই প্যান দিয়ে গরম হয়ে গেলে তারপর তেল দিয়ে দিতে হবে। তেল দিয়ে তারপরে বড়াটা ভাজতে হবে। বড়াটা খেতে খুবই মজা হবে, অনেক সুস্বাদু। আর বিকেলে ঠান্ডার সময় এইগুলো খেতে খুবই মজা লাগে, আর এটা টেস্টও অন্যরকম। যারা খেয়েছে তারা জানে, আর যারা খান নাই তারা একবার এইভাবে করে খাবেন, দেখবেন অনেক মজা, খুবই মজা। আমার পছন্দ এটা খুবই, আমার ছেলেও এটা খুবই ভালো খায়। এখন আমরা এই যে দেখছেন সুন্দরভাবে, কিন্তু কালারটাও সে হবে। আর এই যে ভাজা হচ্ছে, ভাজা হয়ে গেলে তখন আমরা একসাথে খাবো। সবাই সাপোর্ট করবেন। এখানেই শেষ করলাম।